অতি সাম্প্রতিক বগুড়ার একটি আলোচিত ঘটনা যেটি পুরো মানবতাকে নাড়া দিয়েছে। আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে বগুড়ার একজন চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত একজন সেনা অফিসার, তিনি শপিংয়ের কথা বলে তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে একটি আবাসিক হোটেলে যান। সেখানে তিনি তার স্ত্রী এবং সন্তানকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করেন এবং সেখানে আরেকটি বর্বরচিত একটি ঘটনা ঘটে, যেটি হচ্ছে হত্যার পর তার 1 বছরের যে বাচ্চাটি আছে সেই 1 বছরের বাচ্চাটির মাথাটি তিনি বিচ্ছিন্ন করে করতোয়া নদীতে ফেলে দেন এবং তিনি সেটা পুলিশের কাছে স্বীকারও করেন। আসলে এই ঘটনাটি অত্যন্ত নৃশংস এবং বেদনাদায়ক একটি ঘটনা। এদিকে হত্যার এলিগেশনে বা অভিযোগে মেয়েটির বাপের পক্ষ বা মেয়েটির বাপের বাড়ি থেকে বলছে যে এই হত্যাটি তার ওই ছেলেটি বা তার স্বামী যৌতুকের জন্য করেছেন, আর অন্যদিকে গুঞ্জন রটছে বা শোনা যাচ্ছে যে এটি পরকীয়ার জন্য এই ঘটনাটি ঘটেছে এবং পরকীয়ার বলি কিন্তু এই মেয়েটি। এবং দেখা যায়, আমরা যদি দেখি যে তাদের বয়স কিন্তু এত বেশি না, যদি দেখি যে ছেলেটির বয়স প্রায় হচ্ছে 23 এবং মেয়েটির বয়স, যে মেয়েটি মারা গেছেন তার বয়স প্রায় 22, মোটামুটি কাছাকাছি বলা চলে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই যে এই নৃশংস ঘটনাটি ঘটে গেল এবং এটি বেদনাদায়ক ঘটনা ঘটে গেল, এটির পেছনে আমাদের এই ঘটনা থেকে আমাদের আসলে হচ্ছে যে কি শিক্ষা নেওয়া উচিত। যদি আমরা দুটি এলিগেশনে ধরি যে মেয়েটির বাপের বাড়ির বা বাবার বাড়ির পক্ষ থেকে যে এলিগেশনটি দেয়া হচ্ছে যে যৌতুকের জন্য তাকে মেরে ফেলা হয়েছে তার মেয়েকে, আর অন্যদিকে শোনা যাচ্ছে যে পরকীয়ার জন্য এই মেয়েটিকে মেরে ফেলা হয়েছে, দুই বিষয়ে যদি আমরা একটু দেখি যে উভয় বিষয় অত্যন্ত নিন্দনীয় এবং হচ্ছে যে অত্যন্ত বেদনাদায়ক এবং হচ্ছে নৃশংস একটি বিষয়, যেটি আমাদের সামাজিক অবস্থাকে বা সামাজিক যে বন্ধনটাকে অনেক বেশি দুর্বল এবং নড়বড়ে করে তোলে। আপনারা দেখবেন যে একজন বাবা তার সন্তানকে এইভাবে নৃশংসভাবে হত্যা করেছে, এটি কোনো ছোটোখাটো কোনো একটি বিষয় না, এটি অত্যন্ত বেদনাদায়ক একটি বিষয়। এবং যে বাবার কাছে একজন সন্তান সবসময় নিরাপদ থাকে, সেই বাবাই তার সন্তানকে হত্যা করেছে এবং অত্যন্ত নৃশংসভাবে, এবং হত্যার পর সেই মরদেহ থেকে মাথাটি বিচ্ছিন্ন করে সেটি অন্য একটি নদীতে ফেলে দিয়েছে। যদিও খণ্ডিত মাথাটি এখনও উদ্ধার করতে পেরেছে কিনা সেই খবর আমরা এখনো জানি না। তো এই ঘটনা থেকে আসলে আমাদের অনেক কিছু শেখার আছে, বিশেষ করে আমরা যখন হচ্ছে কনজুগাল লাইফ থেকে শুরু করে আমরা যখন পারিবারিক বন্ধনে আমরা আবিষ্ট হই বা আমরা পারিবারিক বন্ধনে আমরা নিজেকে সুদৃঢ় করি, সেই সময় আমাদের অনেকগুলো কার্টিসি মেনটেন করা উচিত, অনেক সতর্ক থাকা উচিত, এবং বিশেষ করে বিয়ের ক্ষেত্রে কোথায় বিয়ে দিবেন, কার কাছে বিয়ে দিবেন, সেই ক্ষেত্রে ধর্মীয় যে বিধিনিষেধগুলো আছে সেগুলো আমাদের মানা উচিত। এবং বিয়ের পর কনজুগাল লাইফে হ্যাপি হওয়ার জন্য যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে, যে ফর্মুলাগুলো রয়েছে, এগুলো মান্য করা উচিত বলে আমি মনে করি।